বাংলা নববর্ষের প্রথম দিন আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে হালখাতা যাত্রা করেছেন পুরোহিত। রবিবার পহেলা বৈশাখের দিন ধর্মীয় রীতিনীতি মেনে বাংলা নববর্ষ 1431 সালে বছরের প্রথম দিন আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে ব্যবসায়ী মহল হালখাতা যাত্রা করেছেন পুরোহিতদের কাছ থেকে এবং ভগবানের নিকট প্রার্থনা করেছেন যাতে বাংলা নববর্ষ 1431 সালে তাদের ব্যবসা বাণিজ্য ভালো। তাছাড়া আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে বিভিন্ন জায়গা থেকে আগত মহিলারা তাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়েছেন। প্রতি বছরই বাংলা নববর্ষের প্রথম দিন আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে প্রচুর লোক সমাগম দেখা যায়। এই বছরও রবিবার সকাল থেকেই বাংলার নববর্ষের প্রথম দিন আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে পুজো দিতে আসেন শত শত পুণ্যার্থীরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। প্রথমত সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকের দিনটা তাৎপর্য হলো আজকের এই শুভলগ্নে আমাদের যারা ব্যবসায়ী বৃন্দরা আছে, ব্যবসায়ী বৃন্দরা যারা নতুন নতুন ব্যবসা বা যারা নতুনভাবে গৃহপ্রবেশ করতে চায় তারা এই নতুন দিনের মধ্যেও তারা গৃহপ্রবেশ করতে পারে। আজকের এই নতুন আবহাওয়ার মধ্যে যারা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন পূজা অনুষ্ঠানও করার সুযোগ দিতে পারে, ওরাও নিতে পারে। আজকের এই নতুন শুভ নববর্ষের মধ্যে বিশেষ করে যেহেতু সিদ্ধিদাতা গণেশের উৎসব, ব্যবসায়ী হচ্ছেই মানে আজকের নববর্ষে হচ্ছে বাবা গণেশের পূজা। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন ইয়ের মধ্যে বা যারা নতুন ব্যবসা হালখাতার মাধ্যমে নিজের দোকানের নাম নিজের নাম ব্যবসা সুন্দরভাবে শুরু করা যায়। তার জন্য আজকে দিনটা বেছে নেয়। আবার অক্ষয়তৃতীয়ার মধ্যে তার একটা তাৎপর্য থাকে। আচ্ছা, এখন মোবাইল কম্পিউটার চলছে, তাহলে হালখাতা কেমন আসছে? মোবাইল তো মোবাইলের জায়গাতে আছে, আধুনিক যুগের মধ্যেও মোবাইল আছে, কিন্তু হালখাতারও সেরকমই একটা চাহিদা আছে। যতটুকুই আমরা ডিজিটাল হচ্ছি না কেন তারপরে কিন্তু হালখাতারও একটা চাহিদা আছে। আপনি অনেক দিন ধরে এই কাজে জড়িত, মানে আগে থেকে কি বেড়েছে? তুলনামূলক আছে, বেড়েছেও বলবো না, আবার কমেছে সেটাও বলবো না। আগের তুলনায় এখনও সেরকম স্টেবল আছে। তাহলে বলে সারা বছরই সারা জীবনে থাকবে এটা? হ্যাঁ, এটা থাকবে। আমাদের যেটা ট্রেডিশন সেটা তো থাকবে। আর কেমন লোক কেমন আসছে? হ্যাঁ, লোক তো এখনও কিন্তু ভালোই আছে। আশা করছি আরও দিন যখন করাবে আরও ভালো হবে। সার্বিক বিবেচনা করে আপনাদের যে সম্প্রদায় কেমন ব্যবসা চলছে আপনাদের? না, সেটাকে যদি ব্যবসা বলেন তো সেটা না, মানে ব্যবসা না, এটা বলেন আমরা সার্বিক রাজ্যের জনগণ বা যারা ব্যবসায়ীরা আছে তাদের মঙ্গলার্থে আমরা আজকে এনে বসেছি। আপনাদের কেমন চলছে বলতে পারি ভালোই। স্যার, আপনার পরিচয়টা? আমার নাম কর্ণজিৎ চক্রবর্তী। অ্যাকচুয়ালি মানে পৌরাণিক একটা প্রথা চলে আসছে, তো আমাদের বাঙালির এটা আবেগ। তবে পয়লা বৈশাখ মানেই খাওয়া দাওয়া, ঠাকুর বাড়িতে যাওয়া একটা আনন্দের বিষয়, নতুন বছরের নতুন শুভেচ্ছা, আর এটাই চলে আসছে। অনেক বছর ধরে আসছেন, এবারও আসছেন, কেমন দেখলেন ভিড়ভাড়টা? ভালো, সবার ভিতরেই তো একটা আনন্দ। সবাই আমি দেখে আসছি, লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমি ছোটো থেকেই আসছি। আমার এখানে মামাদের মানে পুরোহিত আমার মামারা সবাই আমি দেখে আসছি, বরাবরই এখানে ভিড় থাকে, সবসময় এখানে একটা জমজমাট থাকে, রাতে আরও জমজমাট হয়, ভিড়ে মানে ঢুকাই যায় না এরকম অবস্থা হয়। আবার খুব ভালো, সুন্দর। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন 3rd ফ্লোর স্কাই স্টার বিল্ডিং, পানিট্যাঙ্কি মোড়, শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।